তো গত ১.৫ বছরে তো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিষয় দেখেছি, এটি নিয়ে বহু কথা হয়েছে। নির্বাচনের আগে দেখলাম ওসমান হাদির উপরে হামলা এবং সে হামলায় সে মৃত্যুবরণ করেছে। তো নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে, কারণ এটি নিয়েও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই একটা জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি এগ্রি করি যে ৫ই আগস্টের পরে যে অবস্থাটা ছিল সে অবস্থাটা একটা খুবই ক্রিটিক্যাল। আপনার একটা পুলিশ বাহিনী আছে, যে পুলিশ বাহিনী এর আগের যে কর্তৃত্ববাদী সরকার আছে তার পক্ষে এত নগ্নভাবে অবস্থান নিয়েছে, মানুষের এইভাবে হত্যা করেছে যে এটার আর কোনো লেজিটিমেসি নেই মানুষের কাছে, মানুষকে বিশ্বাস করতে পারছে না। এখন সেটাকে আবারও গড়তে হবে, সেটাকে প্রোটেক্ট করতে হবে, নার্চার করতে হবে, বোঝাতে হবে যে এটা কেন দরকার। এটার জন্য আপনি সময় পেয়েছেন। এখন এই ১ বছর ১.৫ বছর পরেও যদি হচ্ছে গিয়ে সেটার কোনো গ্রহণযোগ্যতাটা আপনি তৈরি করতে না পারেন, সেটার দায়ভার সরকারকে নিতে হবে। এইটা হচ্ছে একটা। দ্বিতীয়ত যে ব্যাপারটা আপনি যেটা বললেন যে নির্বাচনের তফসিল ঘোষণার জাস্ট পরের দিনই শরীফ ওসমান হাদির যে ঘটনাটা ঘটলো, তাকে যে হত্যা করা হলো এবং একদম প্রকাশ্য দিবালোকে যে ঘটনাটা ঘটলো, সেটা কিন্তু একটা বড় ধরনের কনসার্ন তৈরি করে যে সরকার আসলে হচ্ছে গিয়ে এটাকে তৈরি করতে পারবে কিনা। আমার ধারণা যেটা যে এই কনসার্নটা থেকে যাবে এবং এখনো আপনি দেখেন যে এখনো কিন্তু হচ্ছে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। আমি দেখলাম যে বিএনপির একজন কিছুদিন আগে মারা গেলেন, জামাতের একজনও বোধহয় হচ্ছে গিয়ে ইস্যু হয়েছে। এই ধরনের ঘটনাগুলো সরকার কত শক্তভাবে, এবং তার চেয়েও বেশি কথা হচ্ছে এখানে সেনাবাহিনীর ভূমিকাটা কীরকম হবে নির্বাচন চলাকালীন সময় যখন সেনাবাহিনী ডিপ্লয় করা হবে, সেই ডিপ্লয়ের টাইমটা এবং সেনাবাহিনীর হাতে কী ধরনের ক্ষমতা দেওয়া হবে এবং সেনাবাহিনী এই রুল অফ লটা মেনটেন করতে পারবে কিনা, আমার ধারণা সেইটার উপরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে আমরা এটা করতে পারবো। কনসার্নটা আছে যে এটা আরও বাড়তে পারে, আরও খারাপ হতে পারে, এইটা সরকারের ক্যাপাসিটির টেস্ট। এবং আমার একটা জিনিস জাস্ট মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বারবার ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন করব এই ধরনের এই ধরনের আশা ব্যক্ত করার চাইতে উনি যদি একটা রিয়েলিস্টিক কথা বলেন, আমার মনে হয় এই ধরনের আশা যখন আপনি ক্রিয়েট করেন না, এক্সপেকটেশন যখন ক্রিয়েট করেন না, সেই এক্সপেকটেশন যদি ফেইল করে বা এক্সপেকটেশনে যদি সামান্য ঘাটতি হয়, তাহলে মানুষ অনেক বেশি রিয়্যাক্ট করে। সো আপনাকে আমাদের এত বিশাল প্রতিশ্রুতি দিতে হবে না, আপনি বরং ৯১-৯৬ এই মানদণ্ডে আমাদেরকে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেন। আপনাকে ইতিহাসে সবচেয়ে দিতে হবে না, আপনি হচ্ছে গিয়ে আমাদের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেন, দ্যাট ইজ গুড এনাফ। এইটাও সরকারকে রিয়েলাইজ করতে হবে।